যে তোমাদেরকে একটা মোটিভেশনাল কথা বলা, যে যে কথার কারণে তারা সফল হয়েছে, আজকে তোমরা তার কথা শুনবা। তার কারণে কি হবে, তোমাদের ভিতরে একটা অনুপ্রেরণা কাজ করবে, যে অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে তোমরা 8-10 মাসে কিভাবে একটা চাকরি পাবা, সেই গল্পটা আমরা তার কাছ থেকে শুনবো। তুমি বলো। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে তানজিলা আক্তার বেলা। আমাকে হয়তো এখানে সবাই চেনেন, আবার যারা আবার নতুন আছেন তারা চেনেন না। আসলে চাকরি পাওয়াটা এরকম সহজ কিছু না। চাকরি পেতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়। আমি আরো আগেই মনে হয় চাকরি পাইতাম, কিন্তু আমার মাঝখানে কিছু গ্যাপ পড়ে গেছিল, যার জন্য আমার চাকরি পাইতে অনেক সময় লাগছে আমি মনে করি। কিন্তু এই গ্যাপটা পূরণ করতে গিয়ে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমার মনে আছে যে আমি মনে হয় 5 ঘন্টার বেশি কখনো ঘুমাইছি কিনা আমার মনে নাই। আমি সবসময় মানে চেষ্টা করতাম যে 5 ঘন্টার কম ঘুমানো, কারণ পড়াশোনা করতে হবে, আমার যেগুলো গ্যাপ আছে আমাকে পূরণ করতে হবে। কিন্তু সেই সময় আমাকে এই কোচিং প্রত্যয়, আমাদের পরিবার আমাকে অনেক হেল্প করছে। ভাইয়া, মাহাদি ভাইয়া সবসময় আমাকে বকাও দিত, কিন্তু আবার আমি ওনার বকাটাকে কাজে লাগিয়ে আজকে এই পরিশ্রম, আমার এই পরিশ্রমে আমি সফলতা পেয়েছি। না হলে আমি হয়তো বা এখানে আজকে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। সেই জন্য আমি আপনাদের বলতেছি যে আপনাদের সময় থাকতে ফ্যামিলি আপনাদের থাকবেই, কিন্তু এই যে কারো পিছনে সময় নষ্ট করে লাভ নেই। মাঝখানে আমার ফ্যামিলির কিছু লোকজন অসুস্থ হয়েছিল, সেই জন্য আমার অনেক সময় ব্যয় হয়েছে, কিন্তু তার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। সেই জন্য আপনাদের আমি একটা কথাই বলতে চাই যে এগুলা বাদ দেন, দিয়ে পড়াশোনা করেন। যদি জীবনে কিছু করতে চান, সফলতা লাভ করতে চান তাড়াতাড়ি, খুব শীঘ্রই, এই জন্য আপনারা ভালোভাবে পড়াশোনা করেন আর সময় দেন। সময় দিতে হবে প্রচুর। টাইপ, শার্টলিপি, আবার রিটেন সবকিছু মিলে অনেক সময় দিতে হবে। সফলতা এমনি এমনি আসে না, কষ্ট করতে হবে। কষ্ট পরিশ্রম ছাড়া কেউ সফলতা লাভ করে না। আমি এটাই বলতে চাই যে আমার ছোট ভাইয়েরা, আমি অনেক এখানে তো কিছুদিন আগে আমি আপনাদের জায়গায় ছিলাম, আমি অনেকজনকে দেখছি যে অনেক পরিশ্রম করে, আবার কিছু আছে ফাঁকিবাজ যারা একটু কম পড়াশোনা করে, ভাইয়া একটু বকা দিলে খারাপ মাইন্ডে নেয়। কিন্তু ভাইয়া যে আমাদের বকা দেয় এটা কিন্তু খারাপ মাইন্ডে নেওয়া যাবে না, কারণ উনি মন থেকে চায় যে আমরা যেন সবাই ভালো কিছু করি, ভালো পর্যায়ে যাই, সেই জন্য উনি এটা আমাদের বলে। আমি নিজের থেকে সেটা উপলব্ধি করতে পেরেছি, আর সেই জন্য আমি আজ এইখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আর এই প্রত্যয়ে আসার পরে তোমার এখানে কি ধরনের পড়াশোনার সুযোগ সুবিধা পাইছো, বা কেন তুমি ঢাকায় না গিয়ে কেন তুমি প্রত্যয়ে ভর্তি হইলা, কেন তুমি ঢাকায় এত বড় বড় পজিশন থাকা সত্ত্বেও কেন তুমি এখানে আসলা? ঢাকায় তো তুমি যাইতে পারতা। তোমার এখানকার সুযোগ সুবিধা পাওয়ার কারণে তুমি ঢাকায় গেলা না? আসলে এখানে আমি সর্বাত্মক সুবিধাটাই পেয়েছি। যেমন ধরেন যে আমার হচ্ছে ল্যাপটপ ছিল না, আমার তো ল্যাপটপ কিনতে টাকা লাগতো, নিজের পার্সোনাল এরকম আমার টাকা পয়সা ছিল না। এখানে আমি সর্বাত্মক ল্যাপটপ, ধরেন যে আমার টাইপ, শার্টলিপি, আবার হচ্ছে আমার রিটেন, পড়ার একটা পরিবেশ। মেসে গেলে অনেক ঝামেলা হয়, রুমমেটের সাথে বনবে না, পড়াশোনা করা হবে না। এখানে যে রিডিং রুমটা আছে, এখানে আপনি সবসময় পড়াশোনা করতে পারবেন। এখানে আপনাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, পড়াশোনা আপনারা করবেন, আপনাদের কোনো প্রবলেমই নেই। আমি তো মনে করি যে এই প্রত্যয় থেকে যদি সময়টাকে ভালোভাবে কাজে লাগানো যায়, তাহলে ইনশাল্লাহ 6 মাসের মধ্যেই চাকরি পাওয়া সম্ভব। যদি সেই ভাইয়ার নির্দেশনা মতো যদি পড়াশোনা করা যায়, তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই এখানে সফল হব। আর এই জায়গায় আমরা সবাই দাঁড়াবো, সবাই কথা বলতে পারবো, কোনো না কোনো জায়গায় আমরা সবাই যাবো। আমি তো মনে করি আমার থেকে আপনারা আরো অনেক ভালো ভালো জায়গায় যাবেন। সবাই আপনার জন্য তালি দেয়া।